আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কত পাপ অন্যায় করেছি আমি, আর কেহ জানে না, শুধু জানো তুমি। কত পাপ অন্যায় করেছি আমি, আর কেহ জানে না, শুধু জানো তুমি। নীরবে তোমায় ডাকি প্রতিক্ষণ, আমাকে দাও প্রভু তোমারই রহম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা মনে হয় নাই। আমি হাসপাতালের মধ্যে আছি, আপনারা মনে হয় বারান্দার মধ্যে আছেন, তাই না? এই জন্য একটু সবাই জবান খুলে বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فلن تجد له وليا مرشدا لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুয়াজ্জিন হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকর যাপন হই, সবাই বলেন আলহামদুলিল্লাহ।
মানবতার দূত, মুক্তির কান্ডারি, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের প্রতি সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ও হাদিস থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব, আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে যেন কথা বলার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসলে মুসলমানের পাওয়ার এত আস্তে কেন? মুসলমান আমরা সব জায়গায় মার খাইতেছি, সব জায়গায় নির্যাতন, জুলুম, অত্যাচারে লিপ্ত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক এমন একটি গ্রন্থ নাজিল করেছি, আমি আল্লাহ পাক এমন একটি কিতাব নাজিল করেছি যেই কোরআনুল কারিমের ভিতরে ভেজাল তো দূরের কথা, এই কোরআনুল কারিমের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমরা বললাম আল্লাহ এই কোরআনুল কারিমের ভিতরে ভেজাল নেই, আপনি কেমনে প্রমাণ করেন? রব্বুল আলামিন সূরাতুল বাকরার শুরুতে বলেন, মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি এই কিতাব নাজিল করেছি, আমি আমার নবীর ওপরে, আমি এই গ্রন্থ নাজিল করেছি আমি আমার বান্দার ওপরে। যদি তোমরা মনে করো এই কোরআনুল কারিমের ভিতরে ভুল আছে, এই কোরআনুল কারিমের ভিতরে সন্দেহ আছে, এই কোরআনুল কারিমের ভিতরে ভেজাল আছে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এই কোরআনুল কারিমের মতো একটা কোরআন বানাও। কার কথা? এই কোরআনুল কারিমের মতো একটা কোরআন বানাও। যদি এই কোরআনুল কারিমের মধ্যে ভুল আছে, কোরআনুল কারিমের ভিতরে ভেজাল আছে, কোরআনুল কারিমের মধ্যে সন্দেহ আছে, তাহলে এই কোরআনুল কারিমের মতো একটা কোরআন রচনা করো। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কোরআনুল কারিমের মতো একটা কোরআন রচনা করো। অর্থাৎ এই কোরআনুল কারিমের মধ্যে যে একটি ছোট্ট সূরা আছে, সেই সূরাটার নাম কি? জোরে বলেন। ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার। ওয়াদউ শুহাদাআকুম, সকল সাহায্যকারীতে একত্রিত করো, সকল জিন ইনসানকে একত্রিত করো। আর কোরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ পাক যে ছোট্ট একটি সূরা দিয়েছি, সেই সূরাটার নাম কাউসার, 3টি আয়াত বিশিষ্ট। এই 3টি আয়াতের মতো একটি ছোট্ট সূরা বানিয়ে দেখাও। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে মানুষদেরকে চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। বাংলার কোনো মানুষ আজ পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই।
কিয়ামত পর্যন্ত কি একটি হরফ একটি আয়াত তৈরি করতে পারবে? কথা বলেন, তৈরি করতে পারবে? তারা বলছে লাইসা হাযা ফি কালামিল বাশার, এটি এমন তেমন কোনো কিতাব নয়, এটি এমন কোনো গ্রন্থ নয়, মহান, এটা স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Rabb, show those people, those leaders who can make us sajda. ও আল্লাহ, ওই সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে টেন্ডারবাজ বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে। আদি হিন্দি আফাইনি মিনাল আযাব ওয়ালাআনহুম লাআনান কাবীরা। ও আল্লাহ, তাদের আজ দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। নিজের জীবন দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছি, তাহলে অবশ্যই খাসা হিসা কেশে হোতা হে গুলিস্তান খলি খুন বারান্দাজে খুন সুয়াদা খিলালি হে। আপনার রক্ত এই জমিনে ঝরবে, এই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার ধরেই সারা পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বদরগঞ্জে আওয়াজ তোলো, সবাই মিলে একই আওয়াজ দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? উতবা, সাইবা, আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরা এই কোরআনকে বাতিল করার জন্য অনেক ষড়যন্ত্র করছে, এই কোরআনের বিরোধিতা অনেক করছে। তারপরেও এই কোরআনকে বাতিল করার জন্য অনেক ষড়যন্ত্র করছেন, তারপরও এই কোরআনকে বাতিল করে দিতে পারে নাই। তেমনিভাবে এই বাংলার জমিনে যারা এই কোরআনকে বাতিল করে দেওয়ার চেষ্টা করবে, নবীজিকে গালিগালাজ করবে, এই কোরআনকে যারা মানবে না, তাদেরকেও আমরা যেমনিভাবে মামুর বাড়ি গিয়ে দিল্লিতে যায় পৌঁছে দিয়েছি, তেমনিভাবে যারা এই কোরআনকে অপমান করবে, কোরআন অনুযায়ী চলবে না, তাদেরকেও আমরা এই বাংলার জমিন থেকে মামুর বাড়ি গিয়ে দিল্লিতে যায় পৌঁছে দেবো। চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন এ আনুগত্য ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো দিন দিয়ে, অন্য কোনো পদ্ধতি দিয়ে, অন্য কোনো বিধান দিয়ে, অন্য কোনো ইজম দিয়ে দুনিয়ার জমিনে যদি জীবন গঠন করে, আমি আল্লাহ তাআলা কখনো তা গ্রহণ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য কোনো ইজম দিয়ে, মানুষের তৈরিকৃত মতবাদ দিয়ে, সোসাউনিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মোতাবেক
এতগুলো আদর্শ একটার পর একটা মানুষ তৈরি করেছে। এগুলো আদর্শ দিয়ে যে জীবন গঠন করবে, আমি আল্লাহ তাআলা কখনো তা গ্রহণ করব না, মেনে নেব না। রব্বুল আলামিন বলেন, মানুষের বানানো কিতাব দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যেই মানুষ দুনিয়াতে মানুষের জীবন গঠন করবে, আমি আল্লাহ তাআলা কখনো তা গ্রহণ করব না। আর যে ব্যক্তি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যে জীবন গঠন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাবো এবং লাঞ্ছিত করব এবং যন্ত্রণামহক আযাবের মধ্যে লিপ্ত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো দিন দিয়ে অন্য কোনো পদ্ধতি দিয়ে যে জীবন গঠন করবে, আমি আল্লাহ তাআলা কখনো গ্রহণ করব না। যে ইসলাম দিয়ে জীবন গঠন করবে, যে কোরআন দিয়ে জীবন গঠন করবে, আমি আল্লাহ তাআলা ওই কোরআনের জীবন গঠনটা কবুল করব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আছে যেখানে আমরা থাকব, সেখানে ইসলাম নাই যেখানে আমরাও থাকবো না সেখানে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? হযরতে সাঈদ সালমী বাজার করতেছেন, এমন সময় এক ব্যক্তি হযরতে সাঈদ সালমীর কাছে এসে বলে, ও সাঈদ, আমার নবী পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, তোমাকেও যেতে হবে। হযরতে সাঈদ সালমী চিন্তায় পড়ে গেলেন। হযরতে সাঈদ সালমী বাজার করতেছেন। হযরতে সাঈদ সালমী খুব কালো ছিল, মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না। এমন সময় এক মেয়ে তাকে পছন্দ করছে। হযরতে সাঈদ সালমী খুব মনোযোগ সহকারে বাজার করতেছে। এক ব্যক্তি এসে বলে, ও সাঈদ, তুমি তো বিয়ের কেনাকাটা ভালোই করতেছো, কিন্তু আমার নবী পয়গম্বর যুদ্ধের ডাক দিয়েছে, সেখানে তোমাকে যেতে হবে। হযরতে সাঈদ তার ঈমানকে জিজ্ঞাসা করলেন। হযরতে সাঈদের ঈমান বলল, ও সাঈদ, তুমি দুনিয়াতে বেঁচে থাকলে তুমি আরো বিয়ে করতে পারবা, কিন্তু যেই বিশ্বনবী তোমাকে যুদ্ধের ডাক দিয়েছে সে যুদ্ধ হয়তো তোমার দুনিয়াতে আর তুমি পাবা না। হযরত সাঈদ সালমী সিদ্ধান্ত বদলে ফেললেন। হযরত সাঈদ সালমীর 400 দিরহাম ছিল। এই 400 দিরহাম দিয়ে সে একটি ঘোড়া কিনল, একটি নাঙ্গা তলোয়ার কিনল। হযরত সাঈদ সালমী ঘোড়ার মধ্যে উঠলেন, নাঙ্গা তলোয়ারটি হাতে নিলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে যুদ্ধের মঞ্চে হাজির হয়ে গেলেন। হযরত সাঈদ সালমী যুদ্ধের মঞ্চে হাজির হয়ে গেলেন। কাফের মুশরিকদেরকে তলোয়ার দিয়ে কতল করা শুরু করলেন, হত্যা করা শুরু করলেন, লড়াই করা শুরু করলেন, মারা শুরু করলেন। মারতে মারতে হযরত সাঈদ সালমী কাফের মুশরিকদেরকে মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করলেন। এমন সময় যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে এমন সময় এক বেঈমান এসে হযরত সাঈদের পিছন থেকে এসে তলোয়ার দিয়ে বাম হাতের মধ্যে কোপ মারলেন। বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। ডান হাতের মধ্যে কোপ মারলেন, ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। বাম হাতের মধ্যে কোপ মারলেন, বাম হাতটাও দেহ থেকে আলাদা হয়ে গেল। হযরত সাঈদ জমিনের মধ্যে পড়ে গেল ঘোড়া থেকে। পায়ের মধ্যে কোপ মারলেন, পাও দুটো দুখণ্ড হয়ে গেল। হযরত সাঈদ রক্তাক্ত হয়ে গেল। হযরত সাঈদের পা দুটো আলাদা, হযরত সাঈদ রক্তাক্ত হয়ে গেল। হযরত সাঈদ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল।
হযরত সাদ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। এমন সময় এক সাহাবী নবীজির দরবারে গেল, ও নবী পয়গাম্বার, তোমার সাদ শহীদ হয়েছে। নবী বললেন, ও সাহাবীরা, ও সাহাবীগণ, কোন নবী আমার শহীদ হয়েছে? কোন সাদ শহীদ হয়েছে? সাহাবী বললেন, ও নবী পয়গাম্বার, তোমার যেই সাদ খুব কালো ছিল, মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না, তোমার সেই সাদের বিয়ের দিন ছিল, তোমার সেই সাদ বিয়ে না করে তোমার সেই সাদ শহীদ হয়ে গেছে। নবী আমার হাউমাউ করে কান্না শুরু করলেন। হাউমাউ করে নবী আমার কান্না শুরু করলেন। কান্না করতে 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 নবী আমার সাদের লাশের পাশে চলে আসলো। নবী আমার সাদের লাশের পাশে চলে আসে হাউমাউ করে কান্না করতেছে। হাউমাউ করে কান্না করতে করতে নবী আমার মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ও নবী পয়গাম্বার, আপনি হাউমাউ করে কান্না করলেন, এখন আবার মুস্কি হাসি দিলেন কেন? কারণটা কি? নবী আমার বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমার দুইটি কারণ। একটি কারণ হচ্ছে আমি কান্না করছি হাউমাউ করে, আর একটি কারণ হচ্ছে আমি হাসি দিয়েছি। আমার কান্নার কারণ হচ্ছে আমার যেই সাদ আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবেসে, আমার সাদ দুনিয়ার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না, মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না। সেই সাদ আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবেসে, আমার সাদ আজকে দুনিয়ার বিয়ে না করে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দৃশ্য দেখে আমি নবী হাউমাউ করে কান্না করি। ও সাহাবীরা শোনো শোনো, আমার হাসার কারণ হচ্ছে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। জান্নাত থেকে কোটি কোটি হুর গোলেমান এসে আমার সাদের গলার মধ্যে মালা পরিধান করাইতেছে। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনেও কখনো তা মানো কি? আল্লাহু আকবার। চলবে চলবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ভালোবাসার অপরাধে হযরতে বেলালকে মক্কার কাফেররা মরুভূমি বালির উপরে ধরে নিয়ে গেছে। হযরতে বেলালের দুইটি হাত, দুইটি পা তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দেওয়া হয়েছে। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি ইসলাম ছাড়বে কিনা বলো। হযরতে বেলাল বলে, আমার জীবন থাকতে আমি জীবন দিয়ে দেব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। হযরতে বেলাল শুধু বলে, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার কাফের মুশরিকরা হযরতে বেলালের এ কথা শোনার অপরাধে হযরতে বেলালকে অনেক জুলুম নির্যাতন অত্যাচার শুরু করলেন। অনেক জুলুম নির্যাতন অত্যাচার শুরু করলেন। হযরতে বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দেওয়া হলো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন।
কত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে আমি পেশ করতেছি। এগুলো কথা যে শুনবে, কোরআনের মঞ্চে এসে যে কথা শুনবে, ভালো কথা শুনবে, এগুলো শোনার ওপর যারা আমল করবে, আমল করিয়া চলিতে পারিলেই তারা জান্নাতি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধজাহানের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে ডাক দিয়ে বলে, ইসলামের জন্য কষ্ট করেছে হযরতে বেলাল। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক আমিরুল মুসলিমিন, আপনি তো বেলালের কথা বললেন, কিন্তু আমি খাব্বাবের কথা তো বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব, খাব্বাব রে, তোমার কি এমন হয়েছে? ইসলামের জন্য, তৌহিদের জন্য জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করছে হযরতে বেলাল, এটা সবার তা জানা আছে। তুমি কি এমন কষ্ট করেছো এটা তো আমার জানা নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জামাটা খুলে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে দেখে তার বড় বড় গর্ত, বড় বড় গর্ত, পিঠের মধ্যে দেখতেছে ওর বড় বড় গর্ত, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই, গর্তগুলোর মধ্যে কোনো গোস্ত নাই। এগুলো অনেক নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব, তোমার কেমন করে এমন হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কান্না শুরু করলেন। কান্না করে বলেন, ও ওমর আমিরুল মুসলিমিন, আমি কষ্ট করেছি ইসলামের জন্য কথা বলার কারণে, তৌহিদের জন্য কথা বলার কারণে। মক্কার কাফেররা মরুভূমি বালির ওপরে ধরে নিয়ে গেছে, দুইটা হাত মোটা মোটা রশি দিয়ে বেঁধে, দুইটা পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে আমি খাব্বাবকে বলে, ও খাব্বাব, তুমি ইসলাম ছাড়বে কিনা বলো। আমি খাব্বাব বললাম, জ্বলন্ত আগুনের অঙ্গাগুলো যদি একটা নয়, দুইটা নয়, লক্ষ কোটি কোটি যদি জ্বলন্ত আগুনগুলো আমার পিঠের মধ্যে দেওয়া হয়, তারপরও আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দেব, কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব না। হযরত খাব্বাবের এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত খাব্বাবকে অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করলেন। হযরত খাব্বাবকে অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করলেন। হযরত খাব্বাব তারপরেও জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করছেন। এই ইসলামের জন্য বিশ্বনবী জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করছেন। মুসা আলাইহিস সালাম অত্যাচার শুরু করেছেন, নূহ আলাইহিস সালাম ইসলামের জন্য অত্যাচার শুরু করেছেন। সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই জন্য যারা কোরআনের বিরোধিতা করবে, এই ইসলামকে ঠেকানোর জন্য, ইসলামের বিরোধিতা যারা করবে, কারা কারা প্রস্তুত আছে দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য যারা ইসলামের বিরোধিতা করবে তাদেরকে আমরা ছাড় দেব না, ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা ছাড় দেব না। যেমন কয়েকদিন আগে আমরা এই স্বৈরাচার সরকারকে আমরা দেশ থেকে মামুর বাড়ি গিয়ে দিল্লিতে পৌঁছে দিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর,
বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর জন্য, আল্লামা সাঈদীর কথা শুনে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথা বলার কারণে আল্লামা সাঈদীর জন্য অসংখ্য মানুষ টুপি পরা শিখছে, অসংখ্য মানুষ অসভ্য থেকে সভ্য হয়েছে। আমরা আল্লামা সাঈদীকে কোরআনের জন্য ভালোবাসি। আল্লামা সাঈদীকে জান্নাতুল উকু মাকাম দান করবে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। একজন বলছেন যে খুব রিকোয়েস্ট করছে আমাকে যে ভাই আপনি তো ইসলামী সঙ্গীত গান, আপনি তো শিল্পী, আমার কাছ থেকে একটি গজল আবদার করছে। এই গজলটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেব। ভুল করে ফিরে আসি তোমারই কাছে, তুমি সারা এ জীবনে আর কে আছে। ভুল করে ফিরে আসি তোমারই কাছে, তুমি সারা এ জীবনে আর কে আছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কত পাপ অন্যায় করেছি আমি, আর কেহ জানে না শুধু জানো তুমি। কত পাপ অন্যায় করেছি আমি, আর কেহ জানে না শুধু জানো তুমি। নীরবে তোমায় ডাকি প্রতিক্ষণ, আমাকে দাও প্রভু তোমারি রহম। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তোমারি দরবারে তুলেছি দুহাত, ফিরিয়ে দিও না গো, করো তুমি মাফ। তোমারি দরবারে তুলেছি দুহাত, ফিরিয়ে দিও না গো, করো তুমি মাফ। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ভুল করে ফিরে আসি তোমারই কাছে, তুমি সারা এ জীবনে আর কে আছে। ভুল করে ফিরে আসি তোমারই কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।